এরকম একটা প্রক্রিয়া দেশে উনি চালু করেছেন, সুতরাং ওনার জন্য এটা কোনো ব্যাপার না। 5টা লাশ করছে, 10টা লাশ করছে, আমি তো আমার সিংহাসনে আছি, এটা ওনার জন্য কোনো ব্যাপার না। আরেকটা ব্যাপার হচ্ছে ওনার আশেপাশে যে সুশীল সমাজ রয়েছে, সেলুট টু দেম। কি তাদের মেধা, কি তাদের মনন, একটা শব্দ নিয়ে তারা পড়ে আছে রাজাকার। স্যাটার বলে একটা শব্দ আছে, এটা ওনাদের জানাই নেই যে রাজাকার কে বলেছে। কোনো ডায়লগটাও কিন্তু ওরা শোনেন নাই যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার কে বলেছে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ওই শব্দটার দিকে একটু ধ্যান দেন যে আপনাকে স্বৈরাচার কেন বলা হচ্ছে। কারণ আপনি বিনা ভোটে বারবার ক্ষমতায় এসে এরকম বেফাস মন্তব্য করে যাচ্ছেন একের পর এক। এবং আপনি দেখছেন যে আপনি ভারত যাচ্ছেন, চীন যাচ্ছেন, আপনি যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলছেন। আপনি জানেন বহির্বিশ্ব আপনাকে এখন পর্যন্ত গদিতে বসিয়ে রেখেছে জনগণের ভোট ছাড়া। সুতরাং আপনার এখন মানে ভাববার কোনো ব্যাপার নেই। কিন্তু আপনার মনে রাখা উচিত 1952 সালে একইভাবে চিন্তা করেছিল পূর্ব পাকিস্তানের শাসকরা, 1971 সালে তারা একইভাবেই চিন্তা করেছিল। 25শে মার্চের যে বর্বর হামলা একই চিন্তা থেকে হয়েছিল, যে চিন্তা আপনি এখন করছেন। হল বন্ধ করে দেবেন, ইউনিভার্সিটি বন্ধ করে দেবেন, স্কুল কলেজ বন্ধ করে দেবেন, এগুলো হয়েছিল, আগেও হয়েছিল। অতীত থেকে শিক্ষা নেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আপনি বলেন নেটওয়ার্ক বন্ধ করে